প্রিয় দর্শক, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, এই উক্তিটার সাথে আমরা সকলেই পরিচিত, কিন্তু বাস্তবে আদৌ এটা সত্য কিনা আমার জানা নেই। মানুষ মানুষের জন্য এই কথাটা হয়তো সবার জন্য প্রযোজ্য নয়। আমার পাশে যাকে দেখতে পারতেছেন, ইনি আমার সম্পর্কে ভাই হয়, পাড়ার প্রতিবেশী। একটা সময় কিন্তু এনার অনেক ধন সম্পদ ছিল। সেই ধন সম্পদগুলা বিক্রি কইরা তার সুসন্তান মানুষের মতো মানুষ করার চেষ্টা করছিল, কিন্তু তারা মানুষের মতো মানুষ হোক আর না হোক তারা প্রতিষ্ঠিত হয়েছে ঠিকই। এই যে এখন দেখতে পারতেছেন রোজার ভিতরে দুপুরবেলা এই যে পায়ের অবস্থা দেখেন, তার পায়ে কিন্তু সিপটি ঘা হয়েছে। এই সিপটি ঘা নিয়ে এই ধান ক্ষেতের ভিতরে দেখেন, এই যে এখানে একটা মোড়া রাইখে এইভাবে বৈশা বৈশা সে ক্ষেত নিরাচ্ছে। এই যে সিপটি ঘা নিয়ে তুমি এইভাবে জমির ভিতরে কাজ করতেছো। তোমার একটা ছেলে যতদূর জানি পুলিশে চাকরি করে, আর একটা ছেলে মাস্টারির চাকরি করে, আর ছোট্ট একটা ছেলে, সুখী পরিবার। তারপরে তোমার এই শারীরিক অবস্থা খারাপ, জমিতে কাজ করার লাগে, ঘটনা কি? পোলাহানে তো ভাত কাপড় দেয় না। তোমার পোলাই ভানে ভাত কাপড় দেয় না? হ্যাঁ, এটা তুমি কি কইলা ভাই? মানুষের মতো মানুষ করছাও তাদের, তারপরেও তোমার ভাত কাপড় দেয় না তারা? না, এখন তোমার আগে কাম করলাম নি, তাহলে তো এই পাউনে আইতাম না। এখন কি তারা বেনু হয়ে গেছে? সব পৃথক, সব পৃথক কইরা দিছাও? হ্যাঁ। তারা তোমার কোনো খোঁজ খবর নেয় না? খোঁজ খবর নেয় না। সংসারে কোনো খরচপাতি দেয় না? একটাও দেয় না। ওষুধপাতি খাওয়ার জন্য কোনো পয়সা দেয় না? না। নিজের শরীর নষ্ট করে আপনারা আপনাদের সন্তান মানুষের মতো মানুষ করার চেষ্টা করেন, কিন্তু সেই সন্তান যদি মানুষের মতো মানুষ না হতে পারে, তাহলে অবশেষে কিন্তু আপনাদেরও এইভাবে পরের জমিতে বা নিজের জমিতে অসুস্থ শরীর নিয়ে কাজ করতে হইব। পায়ে কিন্তু তার সেফটি গা, এই গা নিয়ে দেখেন সে কিভাবে কৃষি কাজ করতেছে। বা এই সেফটি গা নিয়ে তুমি এই কাদার ভিতরে কৃষি কাজ করতে চাও, তোমার পা তো এটা কাইটা ভালাই তৈব। কালি কাটা হবো, তারপর পেট বাঁচান লাগবো পোলাহানে। তাও তোমার পেট বাঁচাইতে হইব। এই পেটের দায়ে তুমি কাজ করতেছো। চোখ থাকিতে অন্ধ, হায়রে কপাল মন্দ। বাইরের অবস্থাটা হইছে সেই রকম, এর কপাল মন্দ দেখে এই বৃদ্ধ বয়সে জমিতে কাজ করতে হচ্ছে সেফটি গা নিয়ে। তার শারীরিক অবস্থা কিন্তু খুবই খারাপ, অনেকগুলা রোগ তার শরীরের ভিতরে বাসা বাঁধছে। দেখেন কিভাবে সে বৈশা বৈশা এই ক্ষেতটা পরিষ্কার করতেছে। এখন কি তোমার সেই ছোট ছেলেটাকে স্কুলে ভর্তি করাইছ? হ্যাঁ, স্কুলে ভর্তি করাইছি। তার জন্যই তোমার এইভাবে পরের জমিতে কাজ করতে হচ্ছে? হ্যাঁ। তারাও কি মানুষের মতো মানুষ করার চেষ্টা করতেছো? মানুষের মতো মানুষ বানামো। যদি তোমার এই ছোট ছেলে ওই বড় ছেলেদের মতোই বড় হইয়া বিয়া শাদি কইরা পৃথক হইয়া যায়, তখন তো শেষবেলায় তোমার দেখার মতো কেউ থাকবে না। সেরকম তো আল্লাহ থাকবো, তখন উপরওয়ালা থাকবে তোমার পাশে। হ্যাঁ, মানে তোমার যেটা দায়িত্ব, তুমি দায়িত্ব পালন করতেছো। পালন করতে আছি। পোলাপানের দায়িত্ব পালন করুক আর না করুক, ওটা উপরওয়ালা দেখবে। হ্যাঁ। এই মুহূর্তে আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন, এই কৃষক ভাইয়ের ভিডিওটি, অবশ্যই আপনাদের বাবা মা আছে, হয়তোবা আপনারা প্রতিষ্ঠিত, অনেকেই আপনাদের বাবা মার খোঁজ খবর নিচ্ছেন না। এই ভিডিওটা দেখার পর থেকে আশা করি আপনারা আপনাদের বাবা মার একটু বাড়তি যত্ন, আদর যত্ন করার চেষ্টা করবেন, যাতে করে বৃদ্ধ বয়সে এই অসুস্থ শরীর নিয়ে জমিতে কৃষিকাজ করতে না হয়। এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।